নাহলে আর কার্ড করতে হ্যাঁ, তাই না? ভোটার কার্ড এসআইআর এর card। জন্য ভোটার কার্ড। আপনার নাম কি ছিল না আগে? ছিল না? ছিল। তাহলে ভোট দিয়েছিলেন আগে? হ্যাঁ, অনেক ভোট কত দিয়েছি। বয়স হলো? এখানে অনেক। হ্যাঁ, কত? 81। দু জায়গাতেই নাম আছে, দুইয়েও নাম আছে, এখানেও নাম আছে। ডাকলো কেন? এখন ডাকলো কেন আপনাকে? একটা ও প্রবলেম মাপে এর আগের বার দেওয়া হয়নি। রিলেশনটা আলাদা হয়ে গেছে, হ্যাঁ, রিলেশন আলাদা হয়ে গেছে মানে কার সাথে? ওই মায়ের সঙ্গে। ম্যাপিংটা। হ্যাঁ, আচ্ছা, মানে মায়ের তো পুরনো কার্ড। পুরোনো কার্ড আগেরও আছে আর এখন নতুন কার্ডও আছে, কিন্তু ওই রিলেটিভের নাম যে সেইখানে মায়ের নতুন কার্ডে বউয়ের নাম চলে এসছে, বৌমার নাম চলে এসছে। আচ্ছা, কারণ বাবা তো মারা গেছেন, মায়ের কার্ডটা নতুন করেছি, আবার ঠিকঠাক করেছি, তখন বৌমার নাম চলে এখন এসছে। ওনার 2002 এটা নামটা নেই। তাহলে ওনার থাকলে তো কারো রিলেটিভ কোনো ম্যাটার করবে না, উনি তো নিজের নাম দিয়েই চলে আসবে। কিন্তু এখানে ভোটে নতুন কার্ডে তো ভোটার নাম কার্ডের নাম্বারটাই পাল্টে গেছে। আচ্ছা, মানে আপনি কি শিফট করিয়েছেন অন্য জায়গায়? কিন্তু এখানে বলা হচ্ছিল যারা এই ধরনের বৃদ্ধ মানুষ, বলেছিলাম, আমাদের বললো না না যেতেই হবে, এই বললো, আমাদের বিয়ে হলো। হয়রানি কি বলবো, কি করবে? হ্যাঁ? দিদির বাড়িতে ছিল, বোনের বাড়িতে ছিল ওপারে, বোনের বাড়িতে ছিল, ওখান থেকে নিয়ে বাড়ি নিয়ে যাবো। কোথায় বাড়ি আপনার? ধরমপুর। আপনার নাম কি? অমর মজুমদার। আর মায়ের নাম? সাবিত্রী মজুমদার। আনফর্চুনেটলি নাম ওঠেনি। শুনুন, এবারে যে এরকম হই হই হচ্ছে, হ্যাঁ, তখন তো হয়নি। তখন হই হই নেই। বাড়িতে হয়তো জিজ্ঞেস করেছি, আমি সেই সময় বাড়ি থেকে নিজে বাড়ি করবার জন্য গেছি, আর বুঝেছে ভাই ভাই সংসার, তাহলে বলেছে নেই, বাস নেই তো নেই হয়ে গেছে। এটা আমার ফল্ট নয়। আমাদের এখন যেরকম এসআইআর করে হই হই করছে, তখন ওটা ছিল না, জানতেও পারিনি। তারপরে ভোট দিয়েছি কিনা সেসবও খেয়াল নেই, এত বছরের ব্যাপার। না, আপনি তো এমনি ভোট দেন তো, হ্যাঁ, তাহলে মানে আবার সেটা আনফর্চুনেট কিছু একটা আপনার ব্যাপার। অন্যান্য সবার নাম আছে বাড়ির, হ্যাঁ, আমারই কিন্তু নেই, 2002 ছিল না, শুধু দিকে এই জন্য ডেকে দিল। দেখে এখন প্রমাণ করতে হচ্ছে আমি এবার সেটাও জানে না যে 2002 ছিল কি ছিল না, না, সেটা না, দেখে না, সেটা তো তালিকা দেখলি। তালিকা দেখে ছিল। 2002 ছিল না, আদার ডকুমেন্ট সব আছে। হ্যাঁ, তাহলে এখন মানে কি মনে হচ্ছে যে এই যে ধরুন আপনার তো বয়স হয়েছে, দেখে বোঝা যাচ্ছে, হ্যাঁ, এই যে হয়রানিটা হতে হচ্ছে, হ্যাঁ। এটা কি ধরনের? শুনুন, এটা একটা কথা বলি, এই ব্যাপারটা হচ্ছে কমপ্লিটলি ইলেকশন কমিশনের ব্যাপার। এর সঙ্গে রাজনীতি মানুষের কোনো সে নেই, তাদের পদ্ধতি এটা। এবারে পদ্ধতিটাকে না মানলে রাজনীতি ক্যাচাল, বাজে বাজে কথা বলতে হবে, কোনো দরকার নেই। ডেকেছে করে নেবো। যদি বলে যে এতেও হবে না, তাহলে বলবো যে নমস্কার, আমাকে নাগরিক প্রমাণ দিতে হবে, বাড়ি চলে যাবো। মানে নাগরিকত্ব নিয়ে তো প্রশ্ন উঠে ও যাবে। ওটা নিয়ে আমার কোনো প্রশ্নই নেই। আমরা এখানে জন্মেছি, আমার বাবার বাড়ির ঠিকানা রয়েছে 42 সালে আমরা এখানে নিয়ে এসেছি। না, সেগুলো আছে, তা হ্যাঁ, সত্ত্বেও আপনাকে হিয়ারিং আরে আসতে বলছি হচ্ছে, এটাই হিয়ারিং এ তো ওরা তো করবেই কনফার্ম, আমার যেহেতু নাম ছিল না। যারা জেনুইন ভোটার তাদেরকে কোনো অচিলাতে বাদ দেওয়া যাবে না। আর প্রোটোকল অনুযায়ী নির্বাচন কমিশন যে 11টা ডকুমেন্টের কথা বলেছেন, সেই 11টা ডকুমেন্টের মধ্যে যাতে প্রত্যেকের থাকে সেগুলো তাদের বুঝিয়ে দিচ্ছি। এবং ধরুন কেউ স্কুলে পড়েছে 4-5 পর্যন্ত, কিন্তু স্কুল থেকে সার্টিফিকেট নেয়নি, প্রয়োজন পড়েনি, সেই সব স্কুলে যেয়ে আমরা পুরনো ডকুমেন্ট ঘেঁটে তার সার্টিফিকেটগুলো বের করে দিচ্ছি। জেনুইন ভোটার আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, জেনুইন ভোটার বাদ দেওয়া যাবে না, তাদের পাশে দাঁড়াতে হবে। আমরা সর্বতভাবে সেই মানুষগুলোর পাশে থাকব। শুনানি নির্বাচন কমিশন করতেই পারে, কিন্তু শুনানি করে জোর করে নাম বাদ দেবে, এটা যে কোনো আন্দোলন হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন, জোর করে জেনুইন ভোটারের নাম বাদ গেলে আমরা যে কোনো আন্দোলনের জন্য প্রস্তুত আছি। এখানে দীর্ঘদিন বসবাস করছে বহু মানুষ, তাদের দেখা যাচ্ছে যে ডকুমেন্ট চাইছে সেগুলো হয়তো তার কাছে নেই, সেক্ষেত্রে কি হবে? আমি আপনাকে কি বলছি, এখানে 50 বছর আছে,
কিন্তু কোনো কারণে আধার কার্ডটা করেছে, হ্যাঁ ভোটারও আছে, কিন্তু স্কুলে পড়তো, কে সার্টিফিকেট নেয় বলুন তো? 2, 3, 4, 5 পর্যন্ত যারা পড়েছে কেউ সার্টিফিকেট নেয় না, ছেড়ে দেয়। তো সেই স্কুলগুলো থেকে আমরা সার্টিফিকেট বের করার চেষ্টা করছি। যারা হেডমাস্টার আছে তাদের অনুরোধ করছি যে পুরনো ফাইল ঘেটে ভাই দেখো তাদের নাম আছে বের করে দাও, সেগুলো করছি। আমরা মানুষের পাশে আছি। কিছু প্রতিবন্ধী বা শারীরিকভাবে অসুস্থ যারা, তো সেই জায়গায় প্রশাসনে মানে নির্বাচন কমিশনারের আওতায় যারা আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গে যে বৈঠক হয়েছে তারাও এই বিষয়টায় সহমত পোষণ করেছে। মূল বিষয় যদি আমরা দেখি যে রাজ্যের যে এই বিষয়টাকে কেন্দ্র করে যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর সঙ্গে মানানসই খাচ্ছে না নির্বাচন কমিশন যে গাইডলাইন দিচ্ছে। অনেক জায়গায় রাজ্য সরকার অনীহা প্রকাশ করছে। আজকে এই যে দোতলায় উঠতে হচ্ছে, এটা নিচেই করা যেত। তো ঘটনা হচ্ছে এই পরিকাঠামো, এই ব্যবস্থা রাজ্য সরকারের আছে, কিন্তু সেটা মানে তাদের মধ্যে একটা অনীহা প্রথম থেকেই কাজ করছিল রাজ্য সরকার, যে কোনো রকমভাবে সহযোগিতা করবো না নির্বাচন কমিশনকে। তো সেইটাই বহিঃপ্রকাশ হচ্ছে, মানুষকে খেপিয়ে তোলার একটা চেষ্টা চলছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, যার কারণেই এই রকম অপব্যবস্থা তৈরি করা হচ্ছে। আপনারা রাজ্য সরকারের কথা বলছেন, কিন্তু সাফার হচ্ছে সাধারণ মানুষ। নির্বাচন কমিশন কি করবে আপনি বোঝান তো? রাজ্য সরকারের যে প্রতিনিধি আছে, সরকারি প্রতিনিধি, সেই প্রতিনিধিকে দিয়েই তো কাজগুলো করাতে হবে। রাজ্যের প্রশাসনের উপর অবলম্বন করেই তো এই প্রক্রিয়া সমাপ্ত করতে হবে। তো সেই জায়গায় এখানকার যে পরিকাঠামোর ব্যবস্থা যাবতীয়, এই বিষয় তো রাজ্য সরকারের সহযোগিতা করার কথা। যেমন আরও বাকি 11টা রাজ্যে সহযোগিতা করছে, ঠিক সেই সহযোগিতাও তো এই রাজ্যে করা উচিত, কিন্তু সেটা তো আপনারা দেখছেন না। আপনারা কি দেখছেন? সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচন কমিশনকে রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক নেতারা গালিগালাজ করছে, মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করছে। এই যে আজকে থেকে যে শুনানি শুরু হয়েছে, এই শুনানি পর্বে মানুষকে সহযোগিতা করার জন্য যে পরিকাঠামো দেওয়া উচিত ছিল নির্বাচন কমিশনের কাছে, সেই পরিকাঠামো দেয়নি, যার কারণে মানুষকে এইরকম সাফারার হতে হচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।